الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা জিলহজ মাসের একেবারে খুবই কাছাকাছি সময়ে চলে এসেছি। আর মাত্র কয়েকটা দিন পরেই আমরা ইনশাআল্লাহ অনেকেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার খুশি অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য
কুরবানি করতে যাচ্ছি ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা কুরবানি সংক্রান্ত কয়েকটা মাসলা আলোচনা করেছি এবং কুরবানি যে ইতিহাস মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, সেই ইতিহাস এবং সেই ইতিহাস থেকে সংক্ষেপে দু একটা শিক্ষা, এগুলি আমরা আলোচনা করেছি। আজকে আমরা কুরবানি সম্পর্কে দ্বিতীয় জুমা অর্থাৎ কুরবানির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার আগে একটা বিষয় নিয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। গত জুমাতে আমাদের মসজিদের যে পেজ, সেই পেজ থেকে যেটা প্রত্যেকটা খুতবা এখান থেকে দেওয়া হয়, লাইভ দেওয়া হয়, তো সেখানে এক ভাই কমেন্ট করেছেন যে তোরা হচ্ছিস খারেজি, তোরা হাতে লাঠি নিয়ে কেন খুতবা দিস, আর লাঠির জায়গায় বাঁশ নিয়ে দাঁড়াস না কেন, মানে অশোভনীয় কথাবার্তা বলেছেন। এক নম্বর কথা হচ্ছে খারেজি শব্দটা বলেছে। দুই নম্বর হচ্ছে যে লাঠি নিয়ে না দাঁড়ায় বাঁশ নিয়ে দাঁড়ালে কি সমস্যা। এইরকম কথা যে বলবে বুঝতে হবে তার শরীয়তের সম্পর্কে কোনো জ্ঞান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় মেম্বারে লাঠি নিতেন, এরকম হাদিস পাওয়া যায়। যদি কেউ চ্যালেঞ্জ করে আমাদেরকে বা যদি কেউ আসে জানতে চায়, আমরা হাদিস দেখাবো। যদি দেখাতে না পারি তাহলে আমাদের ভুল প্রমাণ হবে, আমরা লাঠি নিয়ে খুতবা ছেড়ে দিব। এক নম্বর। দুই নম্বর, খারেজি বলা হয়েছে। খারেজি হচ্ছে তারা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করেছিলেন। তখন এক ব্যক্তি বলল যে হে মুহাম্মদ, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমাদের মাঝে ইনসাফ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করে, কে ইনসাফ করবে? কত বড় বেয়াদব! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে হে মুহাম্মদ, তুমি কি করো? আল্লাহকে ভয় করো। এই লোকটার ব্যাপারে ওই হাদিসের বর্ণনাকারী বলতেছেন যে এই লোকটাকে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দেখেছি এবং খারেজি যাদেরকে হত্যা করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু যাদেরকে যুদ্ধ করে নাস্তানাবুদ করেছিলেন, পরাস্ত করেছিলেন, তাদের মধ্যে এই লোকটাকে আমি দেখেছি। তার মানে বোঝা গেল খারেজি হচ্ছে ওই বেয়াদব কুফরি দল যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে আসছিল, তবে তাদের আবির্ভাবটা, তাদের ক্ষমতাটা প্রকাশ পেয়েছে পরে। খারেজিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা বৈশিষ্ট্য বলবো, তারা মুসলমানদেরকে কাফের বলে আর কাফেরদেরকে তারা ছেড়ে দেয়। তারা সুযোগ পাইলে মুসলমানকে মারে, কিন্তু কাফেরদেরকে তারা ছেড়ে দেয়। আর আল্লাহর রহমতে আমাদের এই মসজিদ থেকে কখনোই এই ধরনের কোনো বক্তব্য দেওয়া হয় নাই যে মুসলমানকে ধরো, মারো, কাটো, এইরকম কোনো বক্তব্য দেওয়া হয় নাই এবং এটাকে জায়েজও বলা হয় নাই। উল্টারও এই হাদিস আমরা বলেছি যে মুসলমানের মুসলমান লড়াই করে কুফরি কাজ। অতএব এরকম কমেন্ট যারা করেছেন তারা অবশ্যই আল্লাহর কাছে ধরা খাবেন, নিজেদেরকে সংশোধন করার জন্য অনুরোধ রইল। আচ্ছা, আজকে আমরা কুরবানি নিয়ে বাকি মাসলা মাসাইল আলোচনা করব। যদি আজকে আলোচনা শেষ করা সম্ভব হয় তাহলে হলো, না হলে আমরা তৃতীয় জুমাতে কিছু আলোচনা করব। ঈদুল আজহার যে কুরবানি দেয় তাকে বলা হয় কুরবানি দাতা। কুরবানি দাতার জন্য কিছু শর্ত আছে। কুরবানি দাতা মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। কুরবানি দাতা জন্য কি কি শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে যে একজন কুরবানি দাতাকে অবশ্যই খাঁটি মুসলিম হতে হবে। মাজারে গিয়ে সিজদা দেয়, তারপরে বিভিন্ন রকম শিরকি কুফরি কাজে লিপ্ত, তার তো ঈমানই নাই, তার কুরবানি দেওয়া কি আর না দেওয়া কি। অতএব কুরবানি শুদ্ধ হওয়ার জন্য বা যে কোনো ইবাদত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার আমার আকীদা কোরআন ও সুন্নাহ মোতাবেক হতে হবে। যদি আপনার ভিতরে শিরিক থাকে, বেদাত থাকে, কুফরি থাকে,
যদি আমার ভিতরে শিরিক থাকে, বেদাত থাকে, কুফরি থাকে, তাহলে আপনার আমার কুরবানি কখনো কবুল হবে না, সালাতও কবুল হবে না, কিছু কবুল হবে না। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দাতা, যিনি কুরবানি দিবেন তাকে উদ্দেশ্য করে বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো এবং তোমাদের মধ্যে হতে কেউ কুরবানি করার ইচ্ছা করো বা নিয়াত করো, তখন তোমাকে কি করতে হবে? চুল, নখ এগুলি কাটা থেকে, মোষ এগুলি কাটা থেকে কি হতে হবে? বিরত থাকতে হবে। অর্থাৎ মাগরিবের পরে, ধরেন আজকে মাগরিবের পর্যন্ত জিলকদ মাসের সময় শেষ, মাগরিব হলো, এরপরে আপনার জিলহজের মাস শুরু হলো। চাঁদ দেখেন বা না দেখেন, আপনার জিলহজ মাস যখন শুরু হবে মাগরিবের পরে, তখন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত অনেকে করে কি 10 দিনেই কোনো কিছু করে না, ঈদের দিন সকালে উঠে দাড়ি শেভ করে চলে গেল ঈদগাহ মাঠে, এটাও করা যাবে না। ওটা তো সবসময় নিষেধ, ওই সময় আরো নিষেধ। কুরবানি ঈদের সালাত পড়বেন, পড়ার পরে গরু কুরবানি করবেন, তারপরে হাত নখ যা আছে এগুলি কাটবেন। এটা কার জন্য প্রযোজ্য? এটা যেই ব্যক্তিটা কুরবানি করবে তার জন্য। ধরেন আমার বাবা কুরবানি করবে, আমি করব না, তাহলে আমার জন্য এই শর্তটা প্রযোজ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, তোমাদের মধ্যে হতে কেউ যদি কুরবানি করতে চায়, মানে কুরবানি দাতা, যেই ব্যক্তি কুরবানি দাতা হিসেবে গণ্য হবে, যেই ব্যক্তি কুরবানি দিবে, সেই ব্যক্তিটার জন্য শর্ত হচ্ছে 1 তারিখ, মানে মাগরিবের পর থেকে দিন শুরু হয় আরবি মাসের, এই 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত এই সময়টার মধ্যে নখ কাটবে না, চুল কাটবে না, এখান থেকে তাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, সহিহ মুসলিম 1977 নম্বর হাদিস। আর এমনি যারা পরিবারের অন্য সদস্য আছে তারা চাইলে কাটতে পারে, কোনো অসুবিধা নেই, এই শর্তটা তাদের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, একটা মাসআলা এখানে আছে, সেটা হচ্ছে কথার কথা আমার কোন একটা নখে আঘাত লেগে নখটা ভেঙে গেল, নখটা ভেঙে যাওয়ার পরে এমন অবস্থা হয়ে গেল যেটা কেটে না ফেলে কোনো সমস্যা হচ্ছে, মানে বাধ্য হয়ে যদি কুরবানি দাতা এই 10 দিনের মধ্যে যদি সে নখ কাটতে যদি বাধ্য হয়, তাহলে কাটবে, সমস্যা নাই। অথবা মাথায় আঘাত লাগছে, এখানে ঘা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, ডাক্তার বলে ওই জায়গায় চুলটা কামিয়ে ফেলতে হবে অথবা পুরো মাথা কামিয়ে ফেলতে হবে, তাহলে কি করতে পারবে? এই 1 থেকে 10 তারিখের মধ্যে সে যেই জায়গায় সমস্যা ওই মাথা চুলগুলো সে কামাতে পারবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, মানে প্রয়োজন যদি পড়ে। এখন আপনার এই আঙ্গুলে ব্যথা লাগছে, এই নখটা কাটতে হবে, তার মানে এগুলো কাটবে তা না, কারণ ততটুকু ছাড় আছে যতটুকু সমস্যা হয়েছে। 1 থেকে 10 তারিখের ভিতরে যেই জায়গায় সমস্যা হয়েছে সেই জায়গার নখ কাটতে পারবেন বা চুল কাটতে পারবেন। আচ্ছা, 3 নাম্বার শর্ত, 1 নাম্বার শর্ত আপনার ঈমান আকীদা ঠিক থাকতে হবে। 2 নাম্বার শর্ত যে আপনার নখ, চুল, দাড়ি তো না, আপনার চুল, মাথার চুল এগুলো কি করা যাবে না? কাটা যাবে না, নাভি নিচে, তারপরে বগলের সবকিছু একই হুকুম। 3 নাম্বার বিষয় হচ্ছে যে একটি হাদিসে আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আমি যদি সির্ফ মাদি মানে দুধ দেয় এমন পশু, এটাকে বাংলা ভাষায় মাদি বলে, কুরবানি করার জন্য পাই, তাহলে কি আমি সেটা কুরবানি করব? এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, যদি আমি দুধ দেয় এমন পশু, দুধ দেয় এমন ছাগল, দুধ দেয় এমন গরু বা দুধ দেয় এমন উট, এটা যদি আমি কুরবানি দেই তাহলে কি কবুল হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কবুল হবে না, তবে তুমি নখ, চুল এগুলি কেটে ফেলবে, তুমি কুরবানি করার নেকিটা পেয়ে যাবে। অর্থাৎ আপনি কুরবানি করার নিয়ত করেছেন, আপনি কোনো কুরবানির পশু পান নাই, সেই ক্ষেত্রে এই নিয়মটা, কুরবানি করতে চেয়েছেন, কুরবানি করার পশু পান নাই, এখন এমন কুরবানির আপনি ঠিক করলেন, এমন পশু ঠিক করলেন যেটা দুধ দেয়, যেটা কুরবানি করার উপযুক্ত নয়, এটা যদি আপনি দিতে চান তাহলে দেওয়া যাবে না। কিন্তু আপনি যেহেতু নিয়ত করেছেন, চেষ্টা করেছেন এবং কুরবানি দাতা হিসেবে আপনি নিজেকে ঠিক করেছিলেন, নিয়ত করেছিলেন, এই জন্য আপনি এই 10 দিনের চুল নখ কিছু না কেটে
ঈদের নামাজ পড়ে আপনি এগুলো কাটবেন, ইনশাআল্লাহ আপনি কুরবানি দাতা হিসেবে নেকি পেয়ে যাবেন। এটা তখন প্রযোজ্য যখন আপনি চেষ্টা করে পাবেন না। এখন আপনি বাজারে যাবেন না বা চেষ্টা করলেন না, এমনি একটা ছাগল আনে রাখলেন, আপনি ভাবলেন যে না আমি যেটা আনছি এটা তো কুরবানি দেওয়ার উপযুক্ত না, বয়স কম অথবা অসুস্থ, তা নখগুলো না কাটে রাখে দেই, হাদিসে তো আছে ঈদের দিন নখ কাটবো, আমি নেকি পাই যাবো, ছাগলও আমার থাকলো। এটা করলে হবে না, এটাকে বলে হিলা। হিলা মানে হচ্ছে টাল বাহানা করা। এই টাল বাহানা বিভিন্ন রকম হয়। আমার এক পরিচিত লোক, তার সোনা আছে, সোনাগুলা এক জায়গায় রাখলে জাকাতের নেশাব হয়, অর্থাৎ ওই জাকাত দিতে হবে। পরে উনি করলো কি, তার 3টা মেয়ে আছে, 3টা মেয়েকে সোনা ভাগ করে দিল। তো 3জন মালিকের কাছে সোনা ভাগ হয়ে গেছে, এখন আর জাকাতের নেশাব হচ্ছে না। তো আমাকে বলে যেটা করা যাবে কিনা, আর যে করা যাবে না, কারণ আপনার নিয়ত তো হচ্ছে 3টা মালিকের কাছে আমি সোনাটা ভাগ করে দিলাম, 3 জনের কারোর উপরে আর জাকাত খরচ হচ্ছে না। আবার এই সোনাটা বা টাকাটা এক জায়গায় রাখলে কি হচ্ছে, তখন জাকাত খরচ হচ্ছে। তো বলে যে আমি তো 3 জনকে দিয়েই দিলাম, মালিক তো 3 জন। আমি বললাম যে মালিক 3 জন, আপনার মেয়ে যদি এখন বিক্রি করতে চায় বিক্রি করতে দিবেন? আপনার মেয়ে যদি মন চায় যে না এটা দাম করে দিবেন, আপনি দাম করতে দিবেন? বলছে না দিব না। কেন দিবেন না? আপনি তো মালিক বানাই দিচ্ছেন। আসলে উনি মালিক বানাই দেয়, এটাকে বলে হিলা। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কুরবানির দিনে এখন আমার বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে, আমি ভাবতেছি যে বাচ্চার আকিকা করা হয় নাই, তো আমি একদিনে এক ঢিলে 2 পাখি মারবো। একটা গরু আনলাম, জবাই করলাম, কুরবানি দিলাম, ওটা আমি কুরবানির নিয়াতেও দিলাম, আবার আকিকার নিয়াতেও দিলাম। এইটা হচ্ছে হিলা, এটা হচ্ছে টাল বাহানা করা, চালাকি করা, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। এইভাবে করে একই পশু দিয়ে কুরবানি, একই পশু দিয়ে আকিকা করা যাবে না। আকিকা আলাদা ইবাদত, কুরবানি আলাদা ইবাদত। এখন আপনি যদি বলেন যে আমি জোহরের সময় 8 রাকাত নামাজ পড়ে নেবো, আমার আসর হয়ে যাবে, জোহর হয়ে যাবে, এক সালামে, হবে না। চালাকি করে লাভ হবে না, আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। আচ্ছা, যাই হোক, এরপরে কুরবানির উদ্দেশ্য, কুরবানির উদ্দেশ্যটা আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলার কাছে কি করা, সারেন্ডার করা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, এবং আল্লাহ তাআলার কাছে কুরবানি একটা পশু জবাইয়ের মাধ্যমে একটা সুন্নতকে পালন করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বলা হয় এটাকে। পালন করার মাধ্যমে আমাদের কি করা, নিজেকে আরো উন্নত করা, তাকওয়া বৃদ্ধি করা, গরিব দুঃখী যারা আছে তাদেরকে খাওয়ানো, আত্মীয়দেরকে খাওয়ানো, এটা হচ্ছে কুরবানির উদ্দেশ্য। এর বাইরে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, লোক দেখানো, তাহলে সেটা হারাম হবে, নিষিদ্ধ হবে, এটা রিয়া হবে, এটা ছোট শিরক হবে, যেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। আচ্ছা, এখন কুরবানির পশুর শর্ত। এখানে একটা কথা বললাম, কুরবানির দাতার বয়সের কোনো শর্ত নাই। 10 বছর বয়সে কোনো ছেলে যদি, তার কাছে যদি টাকা থাকে, সে যদি গরু কিনে কুরবানি দিতে চায়, দিতে পারবে। কোনো মেয়ে যদি দিতে চায়, দিতে পারবে। যে কোনো বয়সের যে কোনো পুরুষ, যে কোনো নারী কুরবানি দাতা হতে পারবে। বয়সের ক্ষেত্রে কোনো রকম কোনো রেস্ট্রিকশন, কোনো সীমাবদ্ধতা, কোনো শর্ত আরোপ করা হয় নাই। কুরবানির পশুর শর্ত, পশুটা কেমন হতে হবে? যেই জিনিসটা আল্লাহর কাছে কুরবানি করবেন, সেই জিনিসটা অবশ্যই অথেন্টিক ভালো কিছু হতে হবে, যেটা আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন। যেমন আমরা আগে গত জুমাতে আলোচনা করেছি যে আদম আলাইহিস সালামের 2 সন্তান আল্লাহর উদ্দেশ্যে কুরবানি নিয়তে শস্য ফসল রাখলো, আল্লাহ তাআলা একটা কবুল করলেন, আরেকটাকে বাতিল করে দিলেন। কেন? একটা ছিল ভালো, তার সর্বোচ্চ ভালো ফসলটাকে সে আল্লাহর কাছে দিয়েছে, আরেকজন সেটা করে নাই, কোন রকম একটা দিয়ে সে নামকা ওয়াস্তে কুরবানি দিয়ে তার কাজটা শেষ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা সেটা কবুল করেন নাই। মানে হাবিলেরটা কবুল করেছেন, কাবিলটা কবুল করেন নাই। ওই শর্ত এখনো আছে, যদিও ধরনটা চেঞ্জ হয়েছে। এখন শস্য ফসলের কুরবানি হয় না, পশু দিয়ে হয়, কিন্তু ওই জিনিসটা, ওই শর্তটা এখনো আছে। সেই শর্তগুলো কি আমরা দেখব। 1 নম্বর শর্ত, পশুর ক্ষেত্রে মুসিন্না হতে হবে। মুসিন্না মানে দাঁত বিশিষ্ট। দাঁত বিশিষ্ট বলতে দুধ দাঁত ভেঙে গিয়ে আবার যে দাঁতটা ওঠে, এইটা আসলে কোনো নির্দিষ্ট বয়সের সাথে সম্পর্ক নয়। এটা ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, গরুর ক্ষেত্রে 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, উটের ক্ষেত্রে 4 থেকে 5 বছর লাগতে পারে। আবার এমনও ছাগল আছে 9 মাসে এটা হয়ে যেতে পারে।
মানে প্রথমে যে দাঁতটা থাকে দুধ দাঁত, এটা ভেঙে যাবে, আবার নতুন দাঁত গজাবে, এটাকে বলা হয় মুসিন্না। আর এই মুসিন্না নরমালি বাংলাদেশে যে ছাগলগুলি আছে, দেশি ছাগল, এদের মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে হয়ে যায়। কিন্তু এটা বছরের কোনো বা সময়ের কোনো সীমাবদ্ধতা হাদিসে নেই। কারণ এক এক জাতের ছাগল, এক এক জাতের গরু, এক এক জাতের উট এক এক রকম হয়। আবার এলাকা ভেদে, গরম এলাকা, ঠান্ডা এলাকা, শরীরের গড়ন, শরীরের গঠন, শরীরের বৃদ্ধি, এগুলো সমান হয় না। এই জন্য হাদিসে খালি বলা হয়েছে দাঁত বিশিষ্ট হতে হবে, বয়সের কোন সীমারেখা এখানে দেওয়া হয় নাই। আচ্ছা, এরপরে হাদিসে বলা হয়েছে যে মুসিন্না বা দাঁত বিশিষ্ট পশু কুরবানি করবেন, কিন্তু যদি সংকীর্ণতার কারণে দাঁত বিশিষ্ট পশু পাওয়া না যায়, তবে 1 বছর বয়স্ক দুম্বানি কুরবানি করা জায়েজ। সংকীর্ণতা মানে কি? সংকীর্ণতা মানে হচ্ছে আপনি অনেক চেষ্টা করলেন মুসিন্না দাঁত বিশিষ্ট পশু কেনার, কিন্তু আপনি পাইলেন না, কোনোভাবে পাইলেন না। এখন আপনি কুরবানি করবেন, রেডি, আপনার মন চাচ্ছে কুরবানি করতে, আপনি দেখি কামাবেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 1 বছর বয়স হয়েছে, দাঁত থাকুক বা না থাকুক, এইরকম দুম্বা বা ছাগল বা ভেড়া ওই শ্রেণীর এরকম কোন একটা কুরবানি দিলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। সহিহ মুসলিম 1963 নম্বর হাদিস। আচ্ছা, 2 নম্বর শর্ত, যেই পশুটা আপনি কুরবানি দিবেন মুসিন্না দাঁত বিশিষ্ট হতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে 4 প্রকারের প্রাণীকে কুরবানি করা জায়েজ নয়। আপনি দাঁত বিশিষ্ট মুসিন্না দাঁত বিশিষ্ট পশু নিয়ে আসলেন, ভালো কথা, কিন্তু 4 প্রকার যেটা নিষিদ্ধ, ওই 4 প্রকারের কোন এক প্রকারে যদি আপনার পশুটা যদি হয়ে যায়, তাহলে ওই পশুটা মুসিন্না হলেও, দাঁত থাকলেও, বয়সে পরিপক্ক হলেও সেটা দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। কি 4 প্রকার? 1 নম্বর হচ্ছে স্পষ্ট কানা। স্পষ্ট কানা কেন বলা হয়েছে? এটা দেখলেই বোঝা যায় যে পশুটা দেখতে পায় না, একটা চোখ দেখে না বা দুটো চোখ দেখে না। যদি এমন হয় যে 2টা চোখই দেখে, একটা চোখ হালকা কম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, স্পষ্ট নয়, অস্পষ্ট, তাহলে কুরবানি দেওয়া যাবে। হাদিসে বলা হয়েছে স্পষ্ট কানা, সরিহ হতে হবে, স্পষ্ট হতে হবে, দেখলেই যে কেউ বুঝতে পারবে যে এটা এই ত্রুটি আছে, এটা দেখতে পারে না, এক চোখ দেখে না বা 2 চোখ দেখে না, যেটাই হোক না কেন, যদি কানা হয়, স্পষ্ট যদি বোঝা যায়, তাহলে এই পশুদের কুরবানি করা যাবে না, যদিও সেটা মুসিন্না দাঁত বিশিষ্ট হোক না কেন। 2 নাম্বার, স্পষ্ট অসুস্থ। ছোটখাটো অসুস্থতা থাকতে পারে, পেটের সমস্যা থাকতে পারে, ক্ষুধা রোগ থাকতে পারে হালকা, যেগুলা সুস্থ করা সম্ভব, দ্রুত ঠিক করা সম্ভব। কিন্তু স্পষ্ট অসুস্থ যদি হয়, একেবারে খুবই দুর্বল, চলতে পারতেছে না, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একেবারে খুবই খারাপ অবস্থা, স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, এইরকম স্পষ্ট জন্তু, গরু হোক, তারপরে ছাগল হোক, ভেড়া হোক, উট হোক, দুম্বা হোক, যেটাই হোক না কেন, এটা দিয়ে কুরবানি করা জায়েজ নয়। 3 নাম্বার, স্পষ্ট ল্যাংড়া, সুস্থ আছে, চোখ ঠিক আছে, কিন্তু কোন একটা পায়ে সমস্যা আছে, হাঁটার সময় ল্যাংড়া হয়ে হাঁটতেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, এইরকম পশু কুরবানি করা যাবে না। এগুলো কিন্তু কমন রোগ, গরু ছাগলের ভিতরে এই জিনিসগুলা কমন, এটা হতেই থাকে, এই জন্য এই জিনিসগুলাকেই হাদিসে বারবার ফোকাস করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এরপরে একটা অসুস্থ গেল, যেটাকে সুস্থ করা সম্ভব। আরেকটা হচ্ছে এমনিতেই খুবই দুর্বল, মানে রোগ নাই কিছু নাই, কিন্তু এমন দুর্বল যে হাড্ডি দেখা যায়, গোস্ত গোস্ত কিচ্ছু নেই, হাড্ডি সার, একেবারে মানে হাড্ডি গুলা যাবে এই অবস্থা, এইরকম প্রাণীও কুরবানি করা যাবে না। আবু দাউদের হাদিস নাম্বার 2802 নম্বর হাদিস। তাহলে 1 নম্বর শর্ত মনে রাখবেন, এগুলি কিন্তু ফলো না করলে কুরবানি হবে না। কারণ কুরবানি আপনি আমি আমার মতো করে ইচ্ছা করে মতো করে দিলেই হবে না, আল্লাহর নবীর তরিকায় হতে হবে। মুসলিমরা দাঁত বিশিষ্ট হতে হবে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, 4 প্রকারের সমস্যা থাকা যাবে না, স্পষ্ট কানা, স্পষ্ট খোরা, অসুস্থ এবং এমন দুর্বল যে শরীরের হাড্ডি সবকিছু দেখা যায়, মাংস খুঁজে পাওয়া যায় না,
এইরকম পশু হলে কুরবানি করা, সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। 2 নাম্বার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি চতুর্থ খলিফা, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিং কাটা পশু কুরবানি করা যাবে না। শিং কাটা সবকিছুই ঠিক আছে, স্পষ্ট কানা নয়, স্পষ্ট খোড়া নয়, অত্যন্ত দুর্বল নয়, হাড্ডিও নাই, মানে মাংস আছে হাড্ডিও বোঝা যায় না, সবই ঠিক আছে, কিন্তু তার একটা শিং কেটে গেছে, বোঝা যাচ্ছে একবারে স্পষ্ট। এই রকম পশু দিয়ে কুরবানি করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে এই পয়েন্টগুলি আপনারা খেয়াল রাখবেন। এরপরে শিং কাটা বলতে কি বোঝাচ্ছে? শিং কাটা কতটুকু? পুরোটাই না অর্ধেক? এটার ব্যাখ্যা দিয়েছেন তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে এমন পশু যার অর্ধেক শিং অথবা অর্ধেকের বেশি ভেঙে গিয়েছে বা কেটে ফেলা হয়েছে, অর্থাৎ সামান্য যদি কাটা থাকে, সামান্য যদি ভেঙে যায় তাহলে দেওয়া যাবে, কিন্তু যদি সেটা অর্ধেক বা তার চেয়ে বেশি কেটে গেছে, তার চেয়ে বেশি ভেঙে গেছে, এই রকম যদি হয় তাহলে এই পশুটা দিয়ে কুরবানি দিলে কুরবানি গ্রহণযোগ্য হবে না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানি যখন পশু দেখবে তখন চোখ এবং কান ভালো করে দেখে নিবে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন চোখ কান মানে অঙ্গ প্রত্যঙ্গ বলটাকে যেন আমরা ভালোভাবে দেখে নেই। আমরা যেটা করি সাইজে বড়, স্বাস্থ্য ভালো কিনে ফেলি, পরে বাসায় আনার পরে দেখা যাচ্ছে এই সমস্যা সেই সমস্যা। এই জিনিসটা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা আগেই চোখ কান যা কিছু আছে ঠিকমতো দেখে নাও। তিরমিজি হাদিস নাম্বার 1503। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি 3টা শর্ত আমি আলোচনা করলাম। এরপরে কুরবানির চামড়া, কুরবানির চামড়া নিয়ে গতবার কথাবার্তা বলি নাই। পশু মোটামুটি এই কয়টা গুণ, এই কয়টা শর্ত পালন করলেই হয়ে যাবে। অর্থাৎ দাঁত থাকতে হবে, স্পষ্ট অসুস্থ, স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট শিং কাটা ভেঙে গেছে, এগুলি যদি না থাকে তাহলে ইনশাআল্লাহ সেটা দিয়ে কুরবানি হয়ে যাবে এবং মুসলিমা বা প্রাপ্তবয়স্ক হতে হবে। কুরবানির চামড়া গত জুমায় বলেছিলাম যে কোন অংশ, যেই প্রাণীটা আপনি কুরবানি দিলেন সেই প্রাণীটা গরু হোক, ছাগল হোক, খাসি হোক, তার কোনো একটা অংশ, সামান্যতম অংশ বিক্রি করা নিষিদ্ধ হারাম। কারণ কুরবানি করার পরে এটা বিভিন্ন অংশ বিক্রি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন। এখন কথা হচ্ছে যে পাশে এতিমখানা আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, তাদেরকে আপনি চামড়া দিতে চান। এখন চামড়া আপনি বিক্রি করবেন আর দিয়ে দিবেন, আপনি দান করে দিবেন। কসাই আসবে, কসাই যখন আপনার গরু জবাই করবে, কসাইকে আপনি গরুর ভিতর থেকে মাংস বা হাড্ডি কোনো কিছু আপনি খাওয়ার জন্য দিতে পারেন, কিন্তু মজুরি বা বেতন হিসেবে টাকা হিসেবে দিবেন না, দেওয়া যাবে না। হাদিস সামনে আসতেছে। আপনি পকেট থেকে টাকা দিলেন আর কসাইকে বলে যে নাও হাফ কেজি বা 1 কেজি মাংস নিয়ে যাও, এটা করতে পারেন, কিন্তু মাংস আপনি 1 কেজি 2 কেজি দিলেন আর বলেন যে তোমার মজুরি, এটা নিষিদ্ধ হারাম। আচ্ছা বাচ্চারা কথা বলো না, বসে থাকো। এরপরে চামড়া এখন এটা দিয়ে দিলেন মসজিদে বা মাদ্রাসায় বা কোনো গরিব কাউকে দিলেন, তারা পাওয়ার পরে এটা তাদের কাছে আর কুরবানির চামড়া না, তারা দান পেয়েছে, মালিক চেঞ্জ হয়ে গেছে, হুকুম চেঞ্জ, তারা এখন এটা চাইলে বিক্রি করতে পারে। মানে আপনি বিক্রি করবেন না, ঠিক আছে, আপনি কুরবানি দাতা, আপনি যখন আমাকে দিয়ে দিলেন বা আরেকজনকে দিয়ে দিলেন, তখন সে তো কুরবানি দাতা না, সেটা দান পেয়েছে, তার জন্য হুকুম পরিবর্তন হয়ে গেল, সে এখন এটা বিক্রি করে ওই টাকাটা মাদ্রাসার কাজে লাগাতে পারবে। ব্যাপারটা এরকম যে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির মালিক সুদের টাকা থেকে দিয়ে আপনাকে বেতন দিল, আপনার কাজটা হালাল, আপনাকে বেতনটা সে দিল সুদি টাকা থেকে, তার জন্য সুদটা হারাম, সে সুদ খেয়েছে তাই তার জন্য হারাম, কিন্তু আপনি তো সুদ খান নাই, আপনি হালাল ভাবে টাকাটা পাইছেন। যদিও কোম্পানির মালিক
একটা সুদী মাধ্যমে বা কোন একটা সোর্স যেটা হারাম সোর্স সেখান থেকে টাকাটা পেয়েছে, তার জন্য ওটা হারাম। কিন্তু যখন টাকাটা আমার কাছে চলে আসলো, আমার কর্মের বিনিময়ে মালিকানা চেঞ্জ হয়ে গেল, বিধানও চেঞ্জ হয়ে গেল। অনুরূপ ভাবে এই বিষয়টাও যে কুরবানির চামড়া আপনারা বিক্রি করবেন না, কোনোভাবেই নিষিদ্ধ, হারাম। এটা যখন আপনি কাউকে দিয়ে দিবেন, সে চাইলে এটা বিক্রি করতে পারবে, কোনো অসুবিধা নেই। সহিহ হাদিসে, সহিহ মুসলিমের 1317 নম্বর হাদিসে এই বিষয়ে আলোচনা করা আছে। আচ্ছা, এরপরে গোশত বন্টন। গোশত বন্টনের ক্ষেত্রে কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতাইমু বাইসাল ফাকির সুম্মা লিয়াকুতু তাফাসাহুম ওয়া ইউফু নুযুরাহুম। হাদিসে বলা আছে সূরা হজের 28 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াত, কুরবানির মাংসকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। এটা ফরজ বা জরুরি না, উত্তম, করা ভালো। 3 ভাগে ভাগ করলেন, এক ভাগ আপনি খেলেন, এক ভাগ গরিব মিসকিনকে দিলেন, এক ভাগ আত্মীয়স্বজনকে আপনি দাওয়াত করে খাওয়ালেন। এখন আপনি যদি মনে করেন যে আমি পুরোটাই আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দান করে দেব, কোনো অসুবিধা নেই, দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি পুরোটাই খেয়ে ফেলবো, এটাও জায়েজ আছে, তবে এটা না করাই ভালো। কারণ কুরবানি করার উদ্দেশ্য কি? এটা যেন মানুষের কাছে যায়, গরিবের জন্য পায়। গরিবদেরকে খাওয়ানোর ফজিলত অনেক, গরিবদেরকে সাহায্য করা এটা হচ্ছে ইসলামের একটা মূলনীতি। যত বেশি আপনি মানুষকে সাহায্য করবেন, তত বেশি মানুষ খুশি হবে, তারা আপনাকে দোয়া দিবে, তত বেশি আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। তো এখন আপনি পুরোটা যদি নিজে খেয়ে ফেলেন, তাহলে তো এটা থেকে আপনি বঞ্চিত হচ্ছে। এই জন্য করবেন কি, গরিবদেরকে প্রথমে টার্গেট করবেন, তাদেরকে আগে বেশি দিয়ে দেন। এরপরে আপনি আত্মীয়-স্বজনের ক্ষেত্রে আমরা করি কি, যারা বড়লোক বেশি, আমি বড়লোক আত্মীয়কে আমরা দাওয়াত দিই, দেওয়া যাবে, কিন্তু গরিবদেরকে আগে স্মরণ করতে হবে, তারা যেন আসে আমার কাছ থেকে কিছু পায়, এই জিনিসটা খেয়াল করতে হবে। এরপরে বাকিটা আপনি খেলেন, কোনো অসুবিধা নেই। তাহলে 3 ভাগ করা যাবে, এক ভাগ গরিব মিসকিনকে দিলেন, এক ভাগ আত্মীয়-স্বজনকে খাওয়ালেন, এক ভাগ আপনি খেলেন। যদি আপনি মনে করেন আপনি এক ভাগ পুরোটাই খেয়ে ফেলবেন, জায়েজ আছে। যদি মনে করেন এক ভাগ করে সব গরিব মিসকিনকে দিয়ে দেবো, তাও জায়েজ আছে। যদি মনে করেন 2 ভাগ করবো, এক ভাগ গরিব মিসকিনকে দিব, এক ভাগ আত্মীয়কে খাওয়াবো, আমি কিছু খাবো না, সেটাও অপশন আছে, জায়েজ আছে। তবে এটা সুন্নাহ নয়, এটা উত্তম নয়। উত্তম হচ্ছে 3 ভাগ করা। এরপরে একটা মাসালা যেটা নিয়ে মোটামুটি ভালো দ্বন্দ্ব আছে, আমাদের দেশে দ্বন্দ্ব, বাইরেটা নাই, সেটা হচ্ছে যে কুরবানির শরীকানা করা যাবে কিনা। বকরি, দুম্বা, ভেড়া এগুলো তো ছোট প্রাণী, এটা ভাগ নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে উট এবং গরু নিয়ে। যে সফরের অবস্থা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, তিনি গরুতে 7 ভাগ আর উটে 10 ভাগ দিয়েছেন। অনেকগুলি হাদিস আছে, অনেকগুলি আমল আছে যেগুলি সফরে হয়েছে, কিন্তু আমরা সফরেও করি, আবার বাসাতেও করি। যেমন তায়াম্মুমের বিধান, ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান, যখন তোমরা তায়াম্মুম করবে, এই যে বিধানটা, এটা সফরের বিধান। ঘটনাটা ঘটেছে সফরে, বিধানটা আসছে সফরে, কিন্তু আমরা সফরেও করি, বাড়িতেও করি। কারণটা হচ্ছে সফরে ঘটলেও সফর বা ভ্রমণের সাথে এটাকে খাস করা হয়নি। 2 নম্বরে, যখন আপনি উপরে উঠবেন, ইজা সাইদনা কাব্বাউনা, এটাও সফরের হাদিস, যে সাহাবী বলতেছেন আমরা যখন উপরে উঠতাম তখন আমরা আল্লাহু আকবার বলতাম, আর যখন নিচে নামতাম উপর থেকে নিচে, তখন আমরা কি বলতাম, ওয়াইজা নাযালনা সাব্বাহনা, তখন আমরা তাসবিহ পাঠ করতাম। তো এটা কিসের কোথাকার ঘটনা? এটাও সফরের ঘটনা। কিন্তু সফরে ঘটলেও এটা কখনোই সফরের সাথে খাস করা হয়নি। এগুলা হচ্ছে আমভাবে হাদিসগুলি বর্ণিত হয়েছে। এই হাদিসগুলির বিধানটা সবখানেই প্রযোজ্য, সফরে প্রযোজ্য, আবার বাড়িতেও প্রযোজ্য। এরপরে আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকা অবস্থায় কখনো গরু কুরবানি দেননি। তিনি যত গরু কুরবানি দিয়েছেন সব সফরের হাদিস, এগুলোতে কোথাও বাড়িতে থাকা অবস্থায় তিনি গরু কুরবানি দেন নাই। তাহলে যদি আমি এইটা গ্রহণ করি যে গরু কুরবানি আমি বাড়িতে থাকা অবস্থায় ভাগে কুরবানি দেবো না, একাই দিব, তাহলে সেক্ষেত্রে আমাকে বাসায় থাকা অবস্থায় গরুটাকে বাদ দিতে হবে। কেননা সফরের সাথে যদি আমি ভাগকে খাস করি, যে সফরে থাকলে 7 ভাগে দিব আর বাড়িতে থাকলে 1 ভাগে দিব, এটা যদি আমি বিধানটা নেই, তাহলে গরুটাকে সফরের সাথে খাস করতে হবে, বাড়িতে থাকা অবস্থায় গরু কুরবানি দেওয়া যাবে না, কারণ গরু তো আল্লাহর নবী সফরে দিছে। মোট কথা হচ্ছে সংক্ষেপে, সেটা হচ্ছে আপনি গরু তো 7 ভাগ, 3 ভাগ, 5 ভাগ দিতে পারেন। তবে এই ব্যাপারে সবাই একমত
এককভাবে কুরবানি করা সবচেয়ে উত্তম। আচ্ছা, সহিহ মুসলিম হাদিস 1318, তিরমিজি 1501 নম্বর হাদিস। এরপরে আরো কিছু মাসলা আমি আলোচনা করি। মোটামুটি কুরবানির মৌলিক বিষয়গুলো আমি আলোচনা করেছি। যারা পরে এসেছেন তারা ভিডিওগুলি দেখে নেবেন। একবার রিভিউ করি যে কুরবানি দাতা সহি আকীদা সম্পন্ন হতে হবে, মাজারে সিজদা করে, কুফরি শিরকি আকীদা রাখে, এই রকম ব্যক্তি কুরবানি কেন, তার কোনো আমলই কবুল হবে না, তার কুরবানি করা খালি টাকা পয়সা খরচ। 2 নাম্বার হচ্ছে যিনি কুরবানি দিবেন তাকে কি করতে হবে, 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত মাগরিবের পর থেকে জিলহজের মাস শুরু, আরবি মাস মাগরিবের পর থেকে শুরু হয়, বাংলা ইংরেজি অন্যান্য রাত 12টার পর শুরু হয়। আরবি মাস চন্দ্র মাস হিসেবে মাগরিবের পর থেকে দিন শুরু, অর্থাৎ আজকে ধরেন কথার কথা আজকে জিলকদ মাসের 30 তারিখ হয়ে গেল, মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে জিলহজের 1 তারিখ। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত চুল নখ কিছু কাটবেন না। ওই ব্যক্তি কাটবে না যে কুরবানি দিবে, পরিবারের সদস্য সবাই কাটবে না এরকম না, যে কুরবানি দিবে সে এটা কাটবে না। এরপরে গরু পশু যেটা কুরবানি করবেন তার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত মুসলিম না হতে হবে, দাঁত বিশিষ্ট। দাঁত বিশিষ্ট মানে জন্মের সময় যে দাঁত থাকে দুধ দাঁত, এটা ভেঙে যায় 9 মাস পরে, 1 বছর পরে, 1.5 বছর পরে, এক এক প্রাণীর ক্ষেত্রে এক একটা সময় আসে। এটা ভেঙে যাওয়ার পরে আবার যখন দাঁত গজাবে তখন সেটাকে বলা হয় মুসলিম না। এটা হওয়ার পরে ওই গরুটা বা ছাগলটা আপনি কুরবানি করতে পারবেন। তারপরে যে কুরবানি করবে যে পশুটা, এটা স্পষ্ট কানা, ল্যাংড়া, স্পষ্ট খোড়া, একেবারে দুর্বল, অসুস্থ, হাড্ডি লেগে আছে, গোশত নাই, এগুলি কুরবানি করা যাবে না। এর হচ্ছে মোটামুটি কুরবানি পশুর ক্ষেত্রে কয়েকটা শর্ত, যেটা আমি একটু আগে বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা, এখন আরো কিছু মাসলা আছে জবাই করার সময়। 1 নম্বর হচ্ছে পশুকে জবাই করার সময় বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি আপনার দোয়াটা মুখস্থ থাকে বলবেন, যদি মুখস্থ না থাকে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মনে মনে নিয়াত করবেন আর আল্লাহর নামে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। দোয়াটা যদি মুখস্থ না থাকে বাংলায় নিয়াত করলে হবে, কিন্তু অবশ্যই বিসমিল্লাহ বলতেই হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে কোনো প্রাণী জবাই করলে সেটা খাওয়া হালাল নয়। কেউ যদি আব্দুল কাদের জিলানীর নামে, পীরের নাম স্মরণ করে যদি জবাই করে ওটা টোটালি হারাম নিষিদ্ধ। খাজা বাবার নাম যে স্মরণ করে টোটালি নিষিদ্ধ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তাওহীদ বইতে এটাকে স্পষ্টভাবে নিষেধ করেছেন যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোনো কিছু জবাই করলে অথবা আল্লাহর নামের সাথে কেউ যদি তার পীরের নাম স্মরণ করে, কেউ যদি তার কোনো হুজুরের নাম স্মরণ করে, তাহলে সেই কুরবানি সেটা খাওয়া টোটালি হারাম। এটা কুরবানি হোক এমনি জবাই হোক, ওই জবাই আর ওই যে হিন্দুদের যে ওই বিভিন্ন উপলক্ষে তারা বলি দেয়, এটা বিভিন্ন যে তারা জবাই করে খায়, যেখানে তারা কালী দেবী, এই দেবী, সেই দেবী নাম নাই, ওইটা খাওয়া এটা খাওয়া সমান। তাহলে আল্লাহর নাম নিতে হবে এবং শুধু আল্লাহর নাম হতে হবে, অন্য কারো নাম এখানে অ্যাড করা যাবে না। আর কি করে মনে কি করবেন যে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ আপনি কুরবানি দাতা আপনার পরিবারের পক্ষ থেকে আপনি দিয়ে দিলেন, এটা আপনার পরিবারের অন্যদের উপরে কুরবানি করার যে দায়িত্বটা এটা আর থাকবে না। এটা হচ্ছে সহিহ বুখারীতে, আমি সংক্ষেপে বলতে সমাশেষ দিকে 5564 এবং সহিহ মুসলিম 1966 নম্বর হাদিস। আচ্ছা, পুরো পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করা যথেষ্ট। যেটা আমি একটু আগে বললাম যে আপনি কুরবানি দাতা, আপনার পরিবারের সদস্য আছে 10 জন, তো 10 জনকে কুরবানি করতে হবে না। আপনি অভিভাবক, আপনি কুরবানি করলেন বা আপনি